আছি আমি মোহাম্মদ আবুল কাশেম সুইট, প্রভাষক প্রাণীবিদ্যা, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস মূলত অনার্স দ্বিতীয় বর্ষ মেজর ও নন মেজর শিক্ষার্থীদের জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের মস্তিষ্ক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মূল ক্লাসে চলে যাই। দেখো, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, হট চিহ্ন দেওয়া হচ্ছে। আসলে এটা কি? এই যে এখানে হট চিহ্নটা দেখানো হচ্ছে, এটা আসলে কি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা এটা নিয়েই জানবো। আজকে আমরা জানবো স্নায়বিক সমন্বয় ও মস্তিষ্ক সম্বন্ধে। তো সমন্বয় বলতে আমরা কি বুঝি? বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকেই সমন্বয় বলে। এবার আমরা সমন্বয়ের প্রকারভেদ জানব। অর্থাৎ সমন্বয় দু ধরনের, একটি হচ্ছে স্নায়বিক সমন্বয়, আরেকটি হচ্ছে রাসায়নিক সমন্বয়। তো স্নায়বিক সমন্বয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে সংঘটিত হয়। রাসায়নিক সমন্বয় অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। তো স্নায়ুতন্ত্র কি? নিউরন দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে, তাকে আমরা স্নায়ুতন্ত্র বলবো। স্নায়ুতন্ত্র দু ধরনের, এক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এক প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ সেন্সরি বা সংবেদী স্নায়ু, মোটর বা চেষ্টীয় স্নায়ু। তো আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রথমেই সুষুম্নাকাণ্ড সম্বন্ধে জানব। তো সুষুম্নাকাণ্ডটা কি? তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এবং স্নায়ুকলায় নির্মিত যে পৃষ্ঠীয় অংশ মেনিনজেস ও মেরুদণ্ডের সুরক্ষিত অবস্থায় মস্তিষ্কের পিছন থেকে প্রলম্বিত হয়, তাকে সুষুম্নাকাণ্ড বলে। আমরা যদি ডান পাশের চিত্রটা যদি দেখি, তো এই যে হলুদ কালারের যে অংশটা, এটি হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। তো এটি মূলত মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে এবং মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে। তো এটি হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। তো এই সুষুম্নাকাণ্ড থেকে সুষুম্না স্নায়ু বের হয়। তো মানুষের 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে। তো প্রতিটি স্নায়ু সুষুম্নাকাণ্ডের কাছে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে ডর্সাল রুট, একটি ভেন্ট্রাল রুট। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এই অংশগুলো হচ্ছে সুষুম্না স্নায়ু। এখানে এই প্রত্যেকটা অংশে দুইটা করে ভাগ, একটা উপরের দিকে একটা নিচের দিকে চলে গেছে। তো একটি হচ্ছে ডর্সাল রুট, একটি হচ্ছে ভেন্ট্রাল রুট। তো ডর্সাল রুট সেন্সরি নিউরন বহন করে, ভেন্ট্রাল রুট মোটর নিউরন বহন করে। তো এই সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার এবং ওজনে প্রায় 35 গ্রাম হয়।
তো বলা হচ্ছে যে আহ, এই সুষুম্না কাণ্ড প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। তো লাম্বার কশেরুকা আমরা কাকে বলবো? অর্থাৎ আমাদের উদরের ঠিক পিছনে যে 5টি কশেরুকা রয়েছে, তো এগুলি হচ্ছে লাম্বার কশেরুকা। তো এই সুষুম্না কাণ্ড প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে। এই হচ্ছে সুষুম্না কাণ্ড। এবার আমরা ব্রেন বা মস্তিষ্ক সম্বন্ধে জানবো। তো যা বলা হয়েছে যে সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটিকার মধ্যে অবস্থান করে সেটি মস্তিষ্ক। তার মানে কার শীর্ষদেশে? সুষুম্না কাণ্ডের শীর্ষদেশে। আমরা যদি আগের চিত্রটা যদি দেখি, এটা হচ্ছে সুষুম্না কাণ্ড। তো এই সুষুম্না কাণ্ডের ঠিক শীর্ষদেশে, সুষুম্না কাণ্ডের শীর্ষদেশে অবস্থিত যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা স্ফীত অংশ। তো এই স্ফীত অংশটাই মস্তিষ্ক। তো আহ, যার অবস্থান বলা হচ্ছে করটিকার মধ্যে। তো করটিটা আসলে কি? আমাদের মস্তিষ্কের অর্থাৎ আমাদের যে মাথা, মাথার সম্পূর্ণ অস্থিগুলোকে করটি বলা হয়। আর মাথার যে অংশে শুধুমাত্র ব্রেন বা মস্তিষ্ক অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে করটিকা। তার মানে করটির মধ্যেই করটিকার অবস্থান। তো মস্তিষ্ক কোথায় থেকে উৎপন্ন হয়? তো একটা ভ্রূণ যখন বিকশিত হয়, অর্থাৎ ভ্রূণীয় বিকাশের সময় একটোডার্ম থেকে এটি সৃষ্টি হয়। তো আমরা কি জানি যে একটা ভ্রূণের 3টি স্তর থাকে: একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো মূলত এই বাহিরের যে স্তরটা অর্থাৎ একটোডার্ম থেকে এই ব্রেন বা মস্তিষ্কটা সৃষ্টি হয়। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় 1500 ঘন সেন্টিমিটার এবং এর গড় ওজন 1.36 কেজি হয়। তো মস্তিষ্কে প্রায় 10 বিলিয়ন নিউরন থাকে। তো নিউরন আমরা জানি যে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী এককটাই হচ্ছে নিউরন। তো মস্তিষ্কে নিউরন ছাড়াও 1 বিলিয়ন নিউরোগ্লিয়া কোষ থাকে। তো আমরা একটু নিউরোগ্লিয়া কোষ সম্বন্ধে জানবো। নিউরোগ্লিয়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিউরনগুলোকে সমর্থন দেওয়ার জন্য বিশেষ ধরনের কিছু স্নায়ুকলা থাকে, এদের নিউরোগ্লিয়া বলে। তো নিউরোগ্লিয়াতে 3 ধরনের কোষ থাকে। তো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি 3 ধরনের কোষ: অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। এই 3 ধরনের কোষ থাকে। তো মানুষের মস্তিষ্কে অনেক সময় টিউমার দেখা যায়। তো এই টিউমারটা মূলত এই নিউরোগ্লিয়ার যে অ্যাস্ট্রোসাইট যে কোষটা আছে, এই অ্যাস্ট্রোসাইট কোষের অস্বাভাবিক বিভাজনের ফলে মানুষের মস্তিষ্কে টিউমার সৃষ্টি হয়। এই হচ্ছে নিউরোগ্লিয়া। এবার আমরা মস্তিষ্ক সম্বন্ধে বিস্তারিত জানবো। তো মস্তিষ্ক 3টি অংশ নিয়ে গঠিত হয়। অগ্রমস্তিষ্ক, তো যে অগ্রমস্তিষ্কের আবার 3টি অংশ থাকে: সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক, যার অংশগুলো হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনো আর হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এবার আমরা পশ্চাৎ মস্তিষ্ক সম্বন্ধে জানবো, যেখানে 3টি অংশ আছে: সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা আর হচ্ছে পন্স। প্রথমে আমরা অগ্র মস্তিষ্ক সম্বন্ধে জানবো। অগ্র মস্তিষ্ক, তো অগ্র মস্তিষ্কই মূলত মস্তিষ্কের প্রধান অংশটা গঠন করে। তো যার 3টি অংশ আছে: সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। প্রথমে আমরা সেরেব্রাম সম্বন্ধে জানবো। সেরেব্রাম, তো মস্তিষ্কের প্রায় 80%
অংশ গঠন করে হচ্ছে সেরেব্রাম। দুটি বড় ও কুণ্ডলী পাকানো খাঁজ বিশিষ্ট অংশ থাকে সেরেব্রামে। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একটা হচ্ছে কুণ্ডলী পাকানো একটা খাঁজ, অর্থাৎ বাম পাশে একটি, ডান পাশে একটি। তো এই কুণ্ডলী পাকানো খাঁজগুলোকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। তো একটিকে বলা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আরেকটি হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো এই সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটি ভিতরের দিক থেকে কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত থাকে। এই যে আমরা এখানে ডান পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম দিয়ে মূলত সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটি পরস্পরের সাথে যুক্ত থাকে। এছাড়া সেরেব্রামের উপরের দিকে 2 থেকে 4 মিলিমিটার অংশ সেরেব্রাল কর্টেক্স, যা গ্রে ম্যাটার দিয়ে গঠিত। এই যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে গ্রে ম্যাটার, তো গ্রে ম্যাটার আসলে কি নিয়ে গঠিত হয়? তো নিউরনের অসংখ্য কোষদেহ ও অল্প সংখ্যক অ্যাক্সন ঘনিষ্ঠভাবে একত্রিত হয়ে মূলত গ্রে ম্যাটারটা গঠন করে। তো জীবন্ত গ্রে ম্যাটার প্রকৃতপক্ষে সামান্য হলুদ বা গোলাপি দাগ সহ হালকা ধূসর বর্ণের হয়ে থাকে। তো প্রকৃতপক্ষে রক্তের কৈশিক জালিকা ও নিউরন কোষদেহের সমন্বয়ে মূলত এই বর্ণটা, অর্থাৎ গ্রে, এই বর্ণটার সৃষ্টি হয়। তো এই হচ্ছে গ্রে ম্যাটার। এবার আমরা হোয়াইট ম্যাটার, অর্থাৎ কর্টেক্সের ভিতরের হোয়াইট ম্যাটার নির্মিত স্তরটা হচ্ছে সেরেব্রাল মেডুলা। অর্থাৎ এই যে সাদা যে অংশটা, এটার নাম হচ্ছে মেডুলা, যেটা হোয়াইট ম্যাটার অংশ নিয়ে গঠিত হয়। তো হোয়াইট ম্যাটার মূলত কি নিয়ে গঠিত হয়? অসংখ্য মায়োলিনযুক্ত অ্যাক্সন ও ডেনড্রাইট এবং অল্প সংখ্যক কোষদেহ একত্রিত হয়ে হোয়াইট ম্যাটার সৃষ্টি করে। তো জীবন্ত হোয়াইট ম্যাটার সাদা বর্ণের হয়ে থাকে। তো কেন আসলে সাদাটা হচ্ছে? তো অ্যাক্সনের মায়োলিন আবরণের সাদা বর্ণের কারণে হোয়াইট ম্যাটার সাদা দেখায়। তাহলে আমরা গ্রে ম্যাটার সম্বন্ধে জানলাম, হোয়াইট ম্যাটার সম্বন্ধে জানলাম। তো এই গ্রে ম্যাটার এই অংশটাই হচ্ছে সেরেব্রাল কর্টেক্স, আর হোয়াইট ম্যাটার এই অংশটা হচ্ছে সেরেব্রাল মেডুলা। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে কর্টেক্সের যে অর্থাৎ কিছু জায়গায় উঁচু আবার কিছু জায়গায় নিচু। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি উঁচু এবং নিচু। তো এই উঁচু জায়গাগুলো হচ্ছে জাইরাস, আর নিচু জায়গাগুলো হচ্ছে সালকাই বলে। তো সেরেব্রাম 6টি খণ্ড বা লোবে বিভক্ত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ সেরেব্রামের যে খণ্ডগুলো একেবারে সামনের দিকে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব। এখানে প্যারাইটাল লোব থাকবে 2টা, এপাশে একটা, অপোজিট পাশে একটা। টেম্পোরাল লোব থাকবে 2টা, এপাশে একটা, অপোজিট পাশে একটা, আর একেবারে পিছনে থাকবে হচ্ছে অক্সিপিটাল লোব। এই হচ্ছে 6টা লোব। এছাড়াও আমরা নিচের যে চিত্রটা দেখতে পাচ্ছি যে ঠিক এই যে লম্বভাবে ঠিক মাঝখানে এই যে বেগুনি কালার যে একটা লোব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিম্বিক লোব। এটি হচ্ছে লিম্বিক লোব। এবার আমরা সেরেব্রামের কাজ সম্বন্ধে জানবো। তো সেরেব্রামের কাজ হচ্ছে চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে, বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে, বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে, দেহের সব ঐচ্ছিক পেশির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা থ্যালামাস সম্বন্ধে জানবো। আমরা দেখতে পাচ্ছি চিত্রের কোন অংশটি থ্যালামাস। তো এই যে সেরেব্রামের নিচের দিকে মেডুলা সংলগ্ন 2টি ক্ষুদ্র ও ডিম্বাকৃতির অংশই হচ্ছে থ্যালামাস।
তো থ্যালামাসও গ্রে ম্যাটার নিয়ে গঠিত হয় এবং প্রতিটি থ্যালামাসের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হয়। তো এটি হচ্ছে থ্যালামাস এবং থ্যালামাস একটি স্নায়ুরজ্জুর যোজক দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং থ্যালামাসের প্রত্যেকটা থ্যালামাসের সাথে গ্রে ম্যাটারে গঠিত একটি পিণ্ডাকার বেসাল গ্যাংলিয়া যুক্ত থাকে। এবার আমরা থ্যালামাসের কাজ সম্বন্ধে জানবো। মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় এবং সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। স্পর্শ, ব্যথা, বেদনা ও দর্শন উদ্দীপনাকে সমন্বিত করে এবং ব্যথা, পীড়ন প্রভৃতি আবেগের প্রতিক্রিয়া ঘটায়। থ্যালামাস সংবেদী স্নায়ু উদ্দীপনার রিলে স্টেশন হিসেবে কাজ করে। এই হচ্ছে থ্যালামাস। এবার আমরা হাইপোথ্যালামাস সম্বন্ধে জানবো। এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস, তো যেটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত এবং এটি গ্রে ম্যাটার নির্মিত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বা পৃথক অঞ্চলে বিভক্ত অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত। এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, অর্থাৎ এই হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে। হাইপোথ্যালামাসের কাজ: হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করে। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ও দেহতাপ নিয়ন্ত্রণ করে তৃষ্ণা, ক্ষুধা, যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করে এবং ক্রোধ, ভয় ও আবেগ নিয়ন্ত্রণ করে। নিউরো হরমোন উৎপন্ন করে ট্রপিক হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তো নিউরো হরমোনটা কি? অর্থাৎ নিউরন থেকে যে রাসায়নিক পদার্থগুলো রক্তে প্রবেশ করে এবং হরমোনের মতো কাজ করে, তো সেটি হচ্ছে নিউরো হরমোন। তো এই হাইপোথ্যালামাস থেকে নিউরো হরমোন ক্ষরিত হয়, তো যেটা আবার কি করে, ট্রপিক হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ট্রপিক হরমোনটা আসলে কি? অর্থাৎ যে হরমোন অন্য কোনো গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে, তো সেই হরমোনকেই ট্রপিক হরমোন বলে। তো এই যে ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামক দু ধরনের নিউরো হরমোন হাইপোথ্যালামাস থেকে সরাসরি ক্ষরিত হয়। এবার আমরা মধ্য মস্তিষ্ক সম্বন্ধে জানবো। যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। তো হাইপোথ্যালামাসের নিচে এবং সেরেবেলামের সম্মুখে অবস্থিত ছোট এবং এটা হচ্ছে সেরেবেলাম, এটা সম্মুখে অবস্থিত ছোট ও সংকুচিত অংশ। তো মধ্য মস্তিষ্কের তিনটি অংশ: সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনো আর হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আমরা প্রত্যেকটা অংশই আলাদা আলাদা করে জানবো। প্রথমে সেরেব্রাল পেডাঙ্কল। এই যে এখানে এই ছোট অংশটা এখানে বড় করে দেখানো হচ্ছে, এটা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল। তো মধ্য মস্তিষ্কের মেঝেতে অবস্থিত এক জোড়া পুরু নলাকার ব্যান্ড। তো এটি মূলত অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে। কর্পোরা কোয়াড্রিজেমিনা। এই অংশটা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা। তো মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশ নির্মাণকারী চারটি গোল অংশকে কর্পোরা কোয়াড্রিজেমিনা বলে। এই চারটা। তো একজোড়া বড় আকৃতির লোব এবং লোবগুলো দ্বিখণ্ডিত হয়ে মোট চারটি লোব সৃষ্টি করে। 1, 2, 3, 4 চারটি লোব সৃষ্টি করেছে। কাজ: অক্ষিপেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করা, দৃষ্টি ও শ্রুতিজনিত প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করা, চোখের পিউপিল ও লেন্সের প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো। এবার আমরা সেরিব্রাল অ্যাকুইডাক্ট সম্বন্ধে জানবো। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, তো যেটি প্রায় 15 সেন্টিমিটার লম্বা ও সংকীর্ণ নালী, যার প্রাচীরে কর্পোরা কোয়াড্রিজেমিনা ও সেরেব্রাল পেডাঙ্কল নির্মিত হয়। তো এটি মূলত তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলের যোগসূত্র রচনা করে। তো ভেন্ট্রিকল বলতে আমাদের মস্তিষ্কের
যে গহ্বর রয়েছে, তো এগুলোকে মূলত ভেন্ট্রিকল বলা হয়। তো এখানে তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকল, এই তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকল, অর্থাৎ তৃতীয় আর চতুর্থ ভেন্ট্রিকলের মধ্যে যোগসূত্র রচনা করেছে। এটা তৃতীয় ভেন্ট্রিকল, এটা চতুর্থ ভেন্ট্রিকল, দুইটা মাঝখানে হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এবার আমরা পশ্চাৎ মস্তিষ্কের সম্বন্ধে জানবো। তো পশ্চাৎ মস্তিষ্ক তিনটে অংশ নিয়ে গঠিত হয়: সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, পন্স। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, যেখানে সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা রয়েছে। প্রথমে আমরা সেরেবেলাম সম্বন্ধে জানব। সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা সেরিব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত। যেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এর নিচেই সেরেবেলামটা অবস্থান করছে। তো এটিও কুণ্ডলীকৃত ও দুটি সমগোলার্ধ নিয়ে গঠিত হয়, এবং এই গোলার্ধ দুটি ভার্মিস নামক একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত থাকে। তো এই সেরেবেলামের বাইরের অংশ গ্রে ম্যাটার এবং ভিতরের অংশ হোয়াইট ম্যাটারে গঠিত হয়। তো সেরেবেলামের গড় ওজন 150 গ্রাম হয়। সেরেবেলামের কাজ: সেরেবেলাম দেহের ভারসাম্য রক্ষা করে এবং দেহের ভঙ্গি নিয়ন্ত্রণ করে, চলাচলের দিক নির্ধারণ করে এবং দেহের সব ধরনের স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া মাথা ও চোখের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এবার আমরা মেডুলা অবলাঙ্গাটা সম্বন্ধে জানব। তো এটি হচ্ছে পন্স, আর পন্সের নিচের কিনারায় ঘেঁষে প্রসারিত অনেকটা পিরামিড আকৃতির দণ্ডাকার অংশ হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তো মেডুলা অবলাঙ্গাটার কাজ হচ্ছে করোটিক স্নায়ুর উৎপত্তি স্থল হিসেবে কাজ করে ও সংশ্লিষ্ট স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে। হৃদস্পন্দন, শ্বসন, গলাধঃকরণ, রক্তবাহিকার সংকোচন, লালাক্ষরণ, পুষ্টিকনালীর পেরিস্টালসিস, ফুসফুসের সংকোচন প্রসারণ, মলমূত্র ত্যাগ ইত্যাদি শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এবার আমরা পন্স সম্বন্ধে জানবো। এই যে এখানে চিত্রে দেখানো হচ্ছে, এটি হচ্ছে পন্স। তো মেডুলা অবলাঙ্গাটার, এই যে মেডুলা অবলাঙ্গাটার উপরের মেঝে অবস্থিত আড়াআড়ি স্নায়ুতন্ত্র নির্মিত একটি পুরু ব্যান্ড হচ্ছে পন্স। পন্সের কাজ হচ্ছে সেরেবেলাম ও মেডুলাকে মস্তিষ্কের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে এবং প্রেরক যন্ত্র হিসেবে কাজ করে। দেহের দুপাশের পেশির কর্মকাণ্ড সমন্বয় করে ও স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। মূলত এই পন্স থেকে পঞ্চম থেকে অষ্টম কর্টিক স্নায়ু দেহের নানাবিধ কাজ সম্পন্ন করে। তো এই হচ্ছে পন্স। তো আমরা মস্তিষ্কের তিনটি অংশ সম্বন্ধেই বিস্তারিত জানলাম। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো তোমরা। ধন্যবাদ সবাইকে।